হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস। একটা ন্যারেটিভ অনেক বেশি চলছে, যেটা হলো নো ওয়ার, জাস্ট পিস। কোনো যুদ্ধ নয়, শুধু শান্তি। শান্তির বাণী ছাড়া পৃথিবীতে অন্য কোনো কিছু থাকতে পারে না। চলুন দেখে নেওয়া যাক, সত্যি কি শান্তির বাণী ছাড়া অন্য কিছু নেই? আর সত্যি কি ভারত পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধটা করার আগে কোনোবার শান্তির কথা বলার চেষ্টা করেনি? আজকের এই ভিডিওটার মধ্যে আমরা বারবার করে চেক করব যে পাকিস্তানের সঙ্গে ভারতের টোটাল ইতিহাসে কতবার সংঘাত হয় এবং কতবার পাকিস্তান ভারতকে আক্রমণ করার চেষ্টা করে বা ভারতের ক্ষতি করার চেষ্টা করে। চলুন শুরু করা যাক। পাকিস্তান এবং ভারতের বহুদিনের সম্পর্ক, এবং এই সম্পর্ক বন্ধুত্বের নয়, তিক্ততার। বারবার ভারতবর্ষ চেষ্টা করেছে পাকিস্তানের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার, কিন্তু বারবার পাকিস্তান বুঝিয়ে দিয়েছে তাদেরকে বিশ্বাস করা একটি সাপকে বিশ্বাস করার চেয়েও ভয়ঙ্কর। এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভারত পাকিস্তানের যুদ্ধের একটা টাইম লাইন। আমি একটা একটা করে প্রত্যেকটা যুদ্ধ এবং প্রত্যেকটা কনফ্লিক্ট আপনাদের কাছ থেকে তুলে ধরব। প্রথমে 1947-এ দুটো দেশ একসাথে স্বাধীন হয়, এবং স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান যেটা করে সেটা হচ্ছে কাশ্মীরে ইনসার্জেন্স ঢুকিয়ে কাশ্মীরের রাজা হরি সিংকে তাড়ানোর চেষ্টা করে এবং কাশ্মীরের পুরো দখল নেওয়ার চেষ্টা করে। ভারতবর্ষ বাধ্য হয়ে কাশ্মীরকে হেল্প করতে যায়। কাশ্মীর ভারতে আসে এবং কাশ্মীরে নামে ইন্ডিয়ান আর্মি। যথারীতি কাশ্মীরে ইন্ডিয়ান আর্মি কাশ্মীর জেতার পরে কাশ্মীরের প্রবলেমটা চলতে থাকে। 1965 সেকেন্ড কাশ্মীর ইনসার্জেন্সি, পাকিস্তান শুরু করে অপারেশন জিব্রাল্টার, এবং এর মাধ্যমে 1965-এ পাকিস্তান আক্রমণ করে ভারতবর্ষ। ফুল ফ্লেজ ওয়ার। পাকিস্তান নামায় প্যাটার্ন ট্যাঙ্কের মতন বড় বড় দামি ট্যাঙ্ক। সে সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তিনি পাকিস্তানকে যোগ্য জবাব দেন এবং পাকিস্তানিদেরকে হারাতে ভারতবর্ষের আর্মিকে আদেশ দেন। যথারীতি ভারতবর্ষের আর্মি পাকিস্তানকে তারা নিজের অকাতটা চিনিয়ে দেয় এবং তারা খুব বাজেভাবে যুদ্ধে হারে। তবে পাকিস্তানিরা এখানেই থেমে থাকে না। 1971 শুরু হয় ইন্ডো বাংলাদেশ কনফ্লিক্ট। কি এই কনফ্লিক্ট? তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান হিন্দু মেজরিটি হওয়ার ফলে সেখানকার আওয়ামের পরে অত্যাচার শুরু করে পাকিস্তানিরা। পাকিস্তানি লিডার, পাকিস্তানি আর্মি ম্যান যেমন জেনারেল টিক্কা খান, তারা অপারেশন সার্চ লাইটের মতন অপারেশন শুরু করে। কি এই অপারেশন সার্চ লাইট? অপারেশন সার্চ লাইটে ধরে ধরে খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধাদেরকে মারা হয়। ইন্ডিয়ান আর্মি মুক্তিযোদ্ধা বাহিনীদেরকে হেল্প করতে উদ্যত হয় এবং বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র বানাতে চেষ্টা করে। ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধও করে। ফলে তৈরি হয় পাকিস্তান নামক একটি দেশকে ভেঙে আর একটা দেশ, নাম দেওয়া হয় গণতান্ত্রিক বাংলাদেশ। 93,000 পাকিস্তানি সোলজার প্রিজনার্স অফ ওয়ার হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে এত বড় সংখ্যক সৈন্য কোনো যুদ্ধে আত্মসমর্পণ করে না। তবু ভারতবর্ষী এবং ভারতবর্ষের লিডারশিপ তাদেরকে যেতে দেয় উইদাউট হ্যাভিং এনি প্রাইস টু পে। তাদের কোনো কিছু করতে হয় না, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পাকিস্তানিদেরকে হারিয়ে বাংলাদেশকে নিজের আন্ডারে না রেখে মুজিবুর রহমানের হাতে তুলে দেওয়া হয় এবং হয় গণতান্ত্রিক বাংলাদেশ। আপনারা যদি সরকারি চাকরির জন্য পড়তে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে কম্বাইন্ড ব্যাচ এসএসসি রেল, এসএসসি জিডি, কনস্টেবল, পিএসসি, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এগুলোর জন্য আপনারা প্রিপারেশন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। বাংলাদেশ প্রবলেমটা যখন শেষ হয়, পাকিস্তান তখনও থেমে থাকে না। 1971-এর পরে 1989 পাকিস্তান শুরু করে কাশ্মীরে আবার ইনসার্জেন্সি। সেখানকার হিন্দুদেরকে এক এক করে চিহ্নিত করে তাড়িয়ে দেওয়া হয়। কাশ্মীরি পণ্ডিতদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলা হয়।
যারা বেঁচে থাকে তারা কাশ্মীর ছেড়ে পালিয়ে এসে নিজেদের বাসস্থান বানায় ভারতের অন্যান্য রাজ্যকে। পাকিস্তান তাদের মদতপুষ্ট লোকদেরকে দিয়ে কাশ্মীরে এই কাজ করায়। এরপরে 1999 শুরু হয় কার্গিল ওয়ার। পাহাড়ের উপরে লুকিয়ে থাকা পাকিস্তানিরা অতর্কিতে হামলা করে ভারতের উপরে। কি এই কার্গিল ওয়ার? এটার পর যদি আপনি একটা ডিটেল ভিডিও চান অবশ্যই আমাদের জানাবেন, আমরা একটা ডিটেলস ভিডিও তৈরি করব কার্গিল ওয়ারের উপরে। প্রায় 500 জন ভারতীয় শহীদের রক্তের বিনিময়ে কার্গিল আমরা জিতে আনি আবার। এরপরে 2001 ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাক। ভারতের বুকে পার্লামেন্টে আক্রমণ করে পাকিস্তানি মদতপুষ্ট টেররিস্টরা। পাকিস্তান তাদেরকে ক্লেমই করে না কোনোদিন যে তারা নাকি পাকিস্তানের পার্ট, বাট সমস্ত ইনভেস্টিগেশন এটাই বলে যে তাদেরকে পাকিস্তানিরাই পাঠায়। তারপর সমঝোতা এক্সপ্রেস বম্বিংস। সমঝোতা এক্সপ্রেস যেটা ভারত এবং পাকিস্তানের ভিতরে চলতো সেটাকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়, প্রচুর জীবন নষ্ট হয়। পাকিস্তান কোনোদিন তার দায় স্বীকার করেনি। আপনি অবাক হবেন এটা জানলে যে 1999-এর যে কার্গিল ওয়ার হয় সেটাকেও পাকিস্তানিরা বলেছিল সেটা নাকি ভারতে থাকা কাশ্মীরি ফ্রিডম ফাইটাররা করেছে, তাতে তাদের কোনো হাত নেই। 2025 সালে এসে তারা অ্যাকসেপ্ট করে হ্যাঁ সেই সময় পাকিস্তানিরাই তাদের সহানুভূতি পাঠিয়েছিল ভারতবাসীদেরকে মারার জন্য। তারপরে হয় ভারতবর্ষের সব থেকে জঘন্যতম দিন 26/11 মুম্বাই অ্যাটাক। কাসাবের মতন টেররিস্টদের হাতে বন্দুক দিয়ে পাকিস্তানের ট্রেন করে তাদেরকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হয় ভারতবর্ষের মাটিটাকে ধ্বংস করার জন্য, রক্তে রাঙিয়ে দেওয়ার জন্য। 2018। তারপর আসে 2019 পুলওয়ামা অ্যাটাক। আর্মি কনভয়কে ধ্বংস করে দেওয়া হয় বোম মেরে। এরপর শুরু হয় নতুন পেহেলগাঁও অ্যাটাক 2025 সালে। মনে রাখবেন পাকিস্তানের সঙ্গে বহুবার চেষ্টা করা হয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার, কিন্তু তারা কোনোদিনই বন্ধুত্ব হয়নি, উপরন্তু তারা সাপের কাজ করেছে। তাদেরকে যতবার বিশ্বাস করা হয়েছে তারা ততবার ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ভারতের ভূখণ্ডকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার চেষ্টা করেছেন। তারা আজও তাই করে যাচ্ছে। কমেন্টে অবশ্যই জানাবেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধই কি একমাত্র উপায়, নাকি শান্তির কথা বলার সুযোগ এখনো আছে। পরের ভিডিও অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ।